ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বাম নেতা মানিক সরকার, শোনাব। গণতান্ত্রিক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনে একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং অন্যতম নেতৃত্ব ছিলেন। তাকে বাদ দিয়ে ত্রিপুরা বিশেষ করে ৭০-এর দশক থেকে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস দেখা যাবে। এই বাস্তবতা যারা অস্বীকার করবেন, এটা ইতিহাস অস্বীকার করা সামিল। অনিল সরকার বহুমুখী প্রতিকার অধিকার সবচেয়ে যেটা আমি বলব, নূতন সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তাকে আগ্রহ, প্রচেষ্টা এবং সেই সংগঠনকে সংহত করার ক্ষেত্রে তাদের ভূমিকা আমার দৃষ্টিতে এটা হতো অসাধারণ একটি গুণ। অনিলের সাথে আমার প্রথম সাক্ষাৎ বা পরিচিতি আমি যখন মহারাজা বিক্রম কলেজে পড়ি সেই সাক্ষাৎ প্রথমে প্রতিষ্ঠিতের মাঝে ছিলেন, পরবর্তী সময়ে রানীবাজার বিদ্যামন্দিরে শেখা হয়। ছাত্রদেরকে সংগঠিত করার ক্ষেত্রে রানীবাজার বিদ্যামন্দিরকে তিনি আপনারা শুনলেন তাদের বিশেষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বাম নেতার বক্তব্য। তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত তথা অনিল সরকারের জীবনী এবং ওনার লেখালেখি, ওনার সাহিত্য, ওনার গল্প, কবিতা সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আজ তিনি আলোচনা করেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।